মিত্র হারালেন মমতা, মিত্রহীন হয়ে গেলেন মদন মিত্র। মমতা তৃণমূল ছেড়ে দিলেন। আবার অন্যদিক থেকে যদি দেখি, আরও একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিফট হলো আজ। কেমন না, মমতা ব্রত থেকে সরলেন অনুব্রত মণ্ডল। দেখা গেল আজ যখন নব তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতির সভা বা বৈঠক, মানে প্রস্তুতি বৈঠক, সেই মিটিংয়ে দক্ষিণ কলকাতার এই মিটিংয়ে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। দক্ষিণবঙ্গের জেলা সভাপতিরা ছিলেন, নব তৃণমূলের বিধায়করা ছিলেন অনুব্রত মণ্ডল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেকদিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশন হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আপনি বলেছেন আর সুদ্রেই রাওগা অভিষেকের জন্য যে আপনাকে তিহাড় পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? ওর জন্য। দীর্ঘদিনের সাংগঠনিক নেতা বলা হতো বীরভূম জেলা সংগঠন একা দাঁড় করিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেই অনুব্রত মণ্ডল এখন নব তৃণমূলে। আরেকজন মদন মিত্র। আরেকদিকে মদন মিত্র একদম শুরু থেকে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এটা কিসের ইঙ্গিত? আগামী ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো শান্তি। ঠিক আছে? ও লাভলি, একদম লাভলি লাভলি Lovely, lovely. ও লাভলি লাভলি। 1 মিনিট। এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো শান্তি। দুই দীর্ঘদিনের সঙ্গী, দীর্ঘদিনের কর্মী, সাংগঠনিক কর্মী, তারা আজ নব তৃণমূলে। অনুব্রত মণ্ডলের কথাই যদি আমি ধরি, ইরণ রয়েছেন আমার সঙ্গে। ইরণ, দীর্ঘদিন ধরে বীরভূমে, বোলপুরে একা নিজের অফিসে থেকে তৃণমূল সংগঠন চালিয়েছেন অনুব্রত। সেই অনুব্রত আজ যখন নব তৃণমূলের বৈঠকে তাকে দেখে কেমন বুঝলে, কি মনে হলো, কোনো কথা হলো? দেখো অতনু, অনুব্রত মণ্ডল কালীঘাট তৃণমূল হিসেবে যেটা পরিচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তার একদম সেনাপতি হিসেবে কাজ করতেন। বীরভূম তো বটেই, তৃণমূলের যাবতীয় দায়িত্ব সবকিছু সামলানোর ক্ষেত্রেই কেষ্ট ছিল মমতার খুব কাছে। সেই কেষ্ট যখন আজকে এলেন নব্য তৃণমূলে, অর্থাৎ ঋতুব্রত সন্দীপন সাহাদের তৃণমূল, সেখানে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ বা কথা বলে গেলেন। কি বললেন? শুরুতেই তিনি পরিষ্কার করে বললেন, এই যে কালীঘাট তৃণমূলের আজ পরিণতি, তার জন্য সম্পূর্ণ দায়ী অভিষেক ব্যানার্জি। আরো বললেন নিজের যে তার যে জেল যাত্রা, তিহার যাত্রা, তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপর আরো বিস্ফোরক তথ্য তিনি সামনে আনলেন। ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 বার কথা হয়েছে তার ফোনে। তিনি স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, এই দলের যে পরিণতি বা দলের যে হাল, তার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোখে দেখেন না
কান দিয়ে দেখেন, এবং সেই কারণেই এই দলের ভরাডুবি হয়েছে। এবং তিনি বলছেন তিনি তো তৃণমূলেই আছেন, যেখানে সবাই রয়েছে, সবাই যে তৃণমূলে সেই তৃণমূলে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই তৃণমূলে না থাকে তার কিছু করার নেই, কিন্তু তিনি আছে সবার তৃণমূলে। এবং তাকে যদি বডি ল্যাঙ্গুয়েজের কথা তুমি জিজ্ঞেস করো, অনেক ফ্রেশ এবং অনেক স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে। তার কারণ তিনি মন খুলে কথা বলতে পারছেন, তার যে বক্তব্য, তার যে মনের ভাব সেটা প্রকাশ করতে পারছেন। তো সব মিলিয়ে বৈঠকে তাকে যখন স্বাগত জানানো হলো এবং সেনাপতিকে সেনাপতির মতোই স্বাগত জানানো হলো, নব্য তৃণমূলের যারা নেতৃত্বে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে আসছেন। এবং তারপর ইতিমধ্যে চেয়ারে যে টেবিলে বৈঠক হচ্ছে এবং যেখানে যারা আয়োজক তারা যে চেয়ারটায় বসেছেন ঠিক সেখানে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ যে পরিচালনার কমিটি যারা আছেন সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডল জায়গা পেয়েছেন এবং তিনি বক্তব্য রেখেছেন ইতিমধ্যে। তো সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের, শুধু তাই নয়, যখন সেখানে তিনি অনুব্রত মণ্ডল গিয়েছেন, ইরান বলছিল আমাদের, যখন সেখানে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কি বলছেন, বলছেন অভিষেকের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছেন? আপনি ছিলেন নাকি কাছে? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর সুদ্রেই রাওগা। অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য? ওর জন্য।